কন্ডিশনাল স্টেটমেন্ট চ্যাপ্টারে কিভাবে ইফ ইলস কাজ করে আমি আবারও রিপিট করি। যখন আমরা দুটো স্টেটমেন্ট নিয়ে কাজ করব, শুধুমাত্র দুটো স্টেটমেন্ট, তখনই মাত্র ইফ এবং ইলস এই বিষয়টি কাজ করে, তাই না? বা এই বিষয়টা বা এই ইফ এবং ইলস নিয়ে আমরা কাজ করব। বাট যখন আমাদের হাতে মাল্টিপুল স্টেটমেন্ট আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, তখন কিন্তু আমরা কি করতে পারি, আমরা আরও একটি স্কোপ ক্রিয়েট করতে পারি, যেটি হচ্ছে ইলস ইফ এর মাধ্যমে। এবং আমরা দেখেছি যে ইলসিপ এই স্কোপের মাধ্যমে আমরা কি করতে পারি, অনেকগুলো স্টেটমেন্ট কিন্তু ডিক্লেয়ার করতে পারি, তাই না? এবং কন্ডিশনালি যেগুলো চেক করে অ্যাপ্রোপ্রিয়েট যেই কন্ডিশন সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। তো মাল্টিপুল স্টেটমেন্ট হ্যান্ডেল করার জন্য আমাদের আরও একটি কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে, যেটাকে আমরা বলে থাকি সুইচ কেস। তো নর্মালি ইফ ইলস বা ইফ ইলস ইফ ইলসের চাইতে অনেক বেশি ইফেক্টিভ এবং প্রোগ্রামিংয়ের জন্য বেশি সহজতর হয় সুইচ কেসের মাধ্যমে, যদি আমরা কোনো একটা এক্সিকিউশন বা কোনো একটা স্টেটমেন্টকে কি চেক করতে চাই। ওকে, সো আমরা আজকে আরও একটি প্রজেক্ট দেখব, এবং এই প্রজেক্টের মাধ্যমে আশা করি কন্ডিশনাল স্টেটমেন্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা সরাসরি আমাদের প্রোগ্রামের দিকে ব্যাক করি। আচ্ছা, ওকে, সো কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য এটাকে আমরা কি একটু মিনিমাইজ করি। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ডট জেএস, রাইট? সো আমরা যেটা করতে পারি, ইতিমধ্যে আমরা হচ্ছে ব্রাউজার থেকে কিভাবে অ্যালার্ট ইউজ করতে হয় আমরা যেটা কিন্তু দেখেছি, তাই না? আচ্ছা, ব্রাউজার থেকে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, কোনো একটা প্রম্পট করতে পারি। ওকে, আচ্ছা, প্রম্পট জিনিসটা কেটে একটু দেখাই। ধরুন একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবল নাম নেওয়া যায় ডে নাম্বার, একটা নিলাম আর কি। তো এখানে আমি প্রম্পট করব। প্রম্পট জিনিসটাকে একটু দেখেন, ইন্টার এ নাম্বার বিটুইন 1 and 7। দেখেন, ব্রাউজারে আপনাকে আস্ক করছে ইন্টার এ নাম্বার বিটুইন 1 and 7। আপনি যদি এখানে এক ইনপুট করেন এবং ওকে দিয়ে দেন, ইনস্ট্যান্ট কি হবে জানেন? ইনস্ট্যান্ট এই নাম্বারটি আমাদের এই যে ডে নাম্বার আছে না, এই নাম্বারের ভিতরে স্টোর হয়ে যাবে। ওকে, সো আমরা চাইলে এটাকে কিন্তু কনসোলে চেক করে দেখতে পারি। কোডটাকে একটু চেক করে দেখে আসি। কনসোল ডট লগে আমরা ডে নাম্বার এই জিনিসটাকে একটু প্রিন্ট করে দেখে আসি, টেস্ট করব। সো আমি এটাকে একটু বড় করি এবং আমাদের যে কনসোল, আচ্ছা, ইন্সপেক্ট, এবং ইন্সপেক্ট থেকে কনসোল, কনসোলে দেখেন এই যে ওপরে অপশন, তাই না? আচ্ছা, এগুলোকে আমরা একটু মিনিমাইজ করতে পারি। ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, যেভাবে আছে থাক। আমরা আরো একবার রিলোড করব। তো দেখেন, রিলোড করলে কি আসতেছে, ইন্টার নাম্বার বিটুইন 1 and 7। সো আমি এখানে ওয়ান প্রেস করলাম। ওয়ান প্রেস করলে কি হবে, আমি আগেই বলেছি আমাদের যেটা ভেরিয়েবল ডে নাম্বার, ডে নাম্বারের মধ্যে ওয়ান চলে আসবে এবং যেটাকে আমরা প্রিন্ট করলাম, রাইট? সো কি হচ্ছে এখানে, যখন প্রম্পট করা হচ্ছে, প্রম্পটের কাজ হচ্ছে ব্রাউজার থেকে কোন একটা ডাটা, হ্যাঁ, ইউজার যেটা ইনপুট করবে সেই ডাটাটা এক্স্যাক্টলি আমরা ধরতে পারবো আর কি। সো প্রম্পট হচ্ছে একটা ফাংশন। ওকে, সো যে ফাংশনের মাধ্যমে এই অ্যালার্ট, যেটা এক্স্যাক্টলি আমরা রিলোড দেওয়ার সাথে সাথে চলে আসতেছে, এটা আমাদের একটু পরেই কাজে লাগবে, সো এই জন্য নিলাম, তাই না? আচ্ছা, সো এখানে এখন আপনি যেই ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা কি হবে, 7 দিলাম, 7 আমাদের এখানে চলে আসতেছে। ঠিক আছে, আপনি যদি এখানে 10 দেন, আমাদের এখানে কি হবে, 10 চলে আসবে। সেটা কেন আসতেছে বুঝতে পেরেছেন, আমরা কনসোল ডট লগে এই জিনিসটাকে প্রিন্ট করেছি। আচ্ছা, সো আমরা যেটা দেখব সেই বিষয়টা কি, এই জিনিসটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, আপাতত এখানে আমরা প্রম্পটটাকে ইউজ না করি, বারবার আমাদের হচ্ছে কি হবে, এখানে এই অপশনটা চলে আসবে, এই জন্য বাদ দিলাম, এখন আর আসবে না, এবং এটাও কেটে দিলাম। তো আমরা যেটা করব, সুইচ কেস ইউজ করব। কি ইউজ করব, সুইচ কেসের মাধ্যমে একটা স্টেটমেন্ট যেটাকে আমরা ডিক্লেয়ার করব। তো সুইচ কেস ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, বিভিন্ন কেস লিখতে হয়, কেস। ওকে, সো এখানে যেমন হচ্ছে কেস 1,
ওকে, সো কেস টু, ঠিক এইভাবে আমাদেরকে লিখতে হবে আর কি। কেস টু, দেন হচ্ছে কি কেস থ্রি, দেন কি কেস ফোর, কেস ফাইভ। আচ্ছা, এখানে আমি কেস নাম্বার দিচ্ছি, বাট অনেক কিছু দেওয়া যায়, আমি দুভাবে দেখাবো আর কি আপনাদের। হ্যাঁ, আজকে দুটো প্রজেক্ট দেখাবো আপনাদের এই ক্লাসে। আশা করি দুটো প্রজেক্টের মাধ্যমে আপনার কি সুইচ কেস ক্লিয়ার হয়ে যাবেন। কেস সিক্স দিলাম, এবং আরো একটি কেস লিখবো, কেস সেভেন। আমরা চেক করব যে একজ্যাক্টলি, ধরুন এখানে কেউ যদি এক প্রেস করে, আমাদের এখানে কেস ওয়ানের মধ্যে কনসোল ডট লগে প্রিন্ট করবে কি একটা ডে, একটা ডে চলে আসবে। সো ডেটা দিয়ে দিলাম ফ্রাইডে। ধরুন কোনো একজন ব্যক্তি প্রেস করেছে ওয়ান, সো সেক্ষেত্রে আমার ব্রাউজারে কি শো করবে? ব্রাউজারে শো করবে ডকুমেন্ট ডট রাইট লিখতে হবে, তাই না? কনসোল ডট লগ না, কনসোল ডট লগ করলে কোথায় যাবে? আমরা দেখব আমাদের ডেভ টুলসে, বাট আমরা চাচ্ছি আমাদের ব্রাউজারে আসুক, তাই না? সো ডকুমেন্ট ডট রাইটে আমরা দিলাম ফ্রাইডে। এরপরে কেস টু, কেস টুতে ডকুমেন্ট ডট রাইট আসবে স্যাটারডে। দেন ডকুমেন্ট ডট রাইটে আসবে সানডে। এইভাবে যদি কোনো ইউজার প্রেস করে ফোর, কি হবে? মানডে শো করবে। সেম ভাবে ডকুমেন্ট ডট রাইটে টুইসডে, এবং ডকুমেন্ট ডট রাইটে ওয়েডনেসডে। এবং যদি কেউ সেভেন প্রেস করে, ডকুমেন্ট ডট রাইটে আসবে থার্সডে। ওকে, আচ্ছা, তো এখনো কাজ করছে না। আরেকটা ব্যাপার রয়েছে, সুইচ কেসের ক্ষেত্রে একটা ডিফল্ট কি থাকে, একটা ডিফল্ট কি থাকে বা একটা কেস থাকে। যদি কোনো কারণে, হ্যাঁ, কোনো কারণে কোনো স্টেটমেন্ট ম্যাচ না করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডকুমেন্ট ডট রাইটে একটা মেসেজ শো করবে। আচ্ছা, কাজ করছে না। কাজ না করার পিছনে বড় কারণ হচ্ছে এখানে প্রতিটা কেস স্টপ করতে হয়, এবং স্টপ করার জন্য ব্রেক নামের এই বিষয়টি আপনাদের ডিক্লার করতে হবে। ঠিক আছে? সো প্রতিটা কেস যখন আমরা শেষ করব ইনস্ট্যান্ট, সেখানে আমরা কি করব? একটা ব্রেক, ব্রেক দিয়ে দিব। ব্রেক মানে কি? এখানে এই প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। যদি আপনার কোনো একটা প্রোগ্রাম অলরেডি এক্সিকিউট হয়ে যায়, দেন তো আর যাওয়ার দরকার নাই। সো এই জন্য একজাক্টলি কি করবো আমরা এখানে? ব্রেক দিয়ে দিচ্ছি। ব্যাপারটা খুবই সিম্পল, লাস্টেরটাতে দেওয়ার দরকার নেই। এমনিতে এখানে গিয়ে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ওকে, সো এখন যদি আমরা সেভ করি, একজাক্টলি আমাদের কি আসবে? আমাদের ডকুমেন্ট ডট রাইটে আমাদের কি আসার কথা? আমাদের শো করার কথা, রাইট? শো করছে না কেন? হ্যাঁ, অবশ্যই আমাকে কন্ডিশন দিয়ে দিতে হবে যে কোন কন্ডিশনটার ওপরে বেস করে এই কেসগুলো চেক করবে, তাই না? এটা কিন্তু আমরা দিই নাই। আমাদের কন্ডিশনটা হচ্ছে ডে নাম্বার, এটাকে চেক করবে। দেখেন, চেক করে এখানে দিয়ে দিচ্ছে ফ্রাইডে, তাই না? তো এখানে বিষয়টা খেয়াল করেন, ঠিক এর আগে যখন আমরা মাল্টিপল যে স্টেটমেন্ট হ্যান্ডলার হিসেবে, মাল্টিপল স্ট্যান্ড যে স্টেটমেন্ট হ্যান্ডলার হিসেবে আমরা ইফ দেন ইলস ইফ দিয়ে, ইলস ইফ দিয়ে আমরা বারবার রিপিটেডলি আমরা কি করছিলাম? আমাদের কন্ডিশনটাকে এক্সিকিউট করার ট্রাই করছিলাম অ্যাপ্রোপ্রিয়েট। বাট এইটা কিন্তু আরো স্মার্ট। জাস্ট আপনি একটা কি দিয়ে দিবেন, একটা কন্ডিশন দিয়ে দিবেন। এই কন্ডিশন বেস করে বিভিন্ন কেস থাকবে, এবং সেই কেসগুলোতে সে যেই কেসটা মিল হবে, সেই কেসটা এখন এক্সিকিউট হবে। যেমন আমি এখানে ওয়ান প্রেস করেছি, মানে এটা আমার কেস। যদি টু দিয়ে দিই, স্যাটারডে। যদি থ্রি দিয়ে দিই, কি হবে? সানডে। রাইট? আচ্ছা, আমরা আরো একটু স্মার্ট করি, আমাদের প্রজেক্টটাকে আরো একটু সুন্দর করি। কিভাবে? ইউজার প্রম্পট করবে। কিভাবে প্রম্পট করবে? এখানে ইউজারের কাছ থেকে আমরা একটা নাম্বার নিয়ে নিব। দেখেন, ইউজারের কাছ থেকে আমরা একটা নাম্বার নিচ্ছি, এবং নাম্বার নিয়ে কি করছি? নাম্বারটাকে স্টোর করছি ডে নাম্বারের ভেতরে, এবং ডে নাম্বারটাকে আমরা এখানে কন্ডিশনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবং কন্ডিশনের মধ্যে যে জিনিসটা আসতেছে সেটার উপরে বেস করে সে আমাদের কন্ডিশনগুলোকে চেক করে দিচ্ছে পরপর ভাবে। ওকে, সো এখানে কোনো কিছু এখন শো করছে না। দেখেন, কোনো কিছু শো করছে না। বাট যখনই আপনি কোনো একটা প্রেস করবেন লাইক সেভেন, দেখুন সাথে সাথে আমাদের কি আসতেছে? ইনভ্যালিড ডে নাম্বার। আচ্ছা, সেভেনে কি ইনভ্যালিড আসবে? আচ্ছা, আমরা একটু দেখে আসি।
আবারও ট্রাই করি। 7। ওকে, ইনভ্যালিড ডে নাম্বার দেখাচ্ছে, ব্রেক হচ্ছে না। আচ্ছা, অন্য কোনো একটা নাম্বার দিয়ে আসি, দেখি কি আসে। 6। ওকে, সো আমাদের কোন একটা রং হচ্ছে এখানে। 9 প্রেস করলে কি আসে? ইনভ্যালিড ডে নাম্বার। ওকে, ওকে, ওয়েট একটু দেখি, আমরা চেক করে। 3, ইনভ্যালিড ডে নাম্বার। আচ্ছা, ঘটনা যেটা ঘটছে এখানে, ব্রেক হচ্ছে না। হ্যাঁ, ব্রেকগুলো ঠিকঠাক ভাবে আমাদের কাজ করছে না। সো এই বিষয়টা আমাদেরকে একটু চেক করে দেখে আসতে হবে যে আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে আমাদের, তাই না? ওকে, ইনভ্যালিড দেখাচ্ছে। দেখেন সব ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, ফাইনালি এইটা, এটা একজাক্টলি এক্সিকিউট হচ্ছে। ওকে, সো আমাদের হয়তো এখানে কোন একটা ভুল আমরা করেছি অবশ্যই। ডে নাম্বার। আচ্ছা, সো কেস 1, 2। আচ্ছা, এখানে একটা বিষয় ঘটতেছে। বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু ডাটা নিচ্ছি কি হিসেবে? অ্যাজ এ স্ট্রিং হিসেবে, রাইট? স্ট্রিং হিসেবে ডাটাটা পাস করছি। বাট ডাটাটাকে এখানে আমরা দিচ্ছি কি হিসেবে, দেখেন তো, একজাক্টলি বলতে পারবেন? এখানে আমরা ডাটাটাকে কি হিসেবে পাস করছি? ডাটাটাকে পাস করছি আমরা ইন্টিজার হিসেবে। টাইপ মিল হচ্ছে না, যার কারণে যেটা হচ্ছে, বারবার এই স্টেটমেন্টগুলোকে সে ফলস করে দিচ্ছে এবং এটাকে সে ট্রু করে দিচ্ছে। ওকে, সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, টোটাল নাম্বারগুলোকে আমরা ইন্টিজার করে ফেলতে পারি। সো ইন্টিজার কিভাবে করতে হয় আপাতত আপনাদের বোঝার দরকার নাই, এটা আমি আপনাদের দেখাবো পরবর্তীতে। পার্টস ইন্টিজার করে দিই, দেখেন। ওকে, সো এখন দেখেন কি হয়। 1। ওকে, ফ্রাইডে, আমাদের কোড ফিক্সড, রাইট? ইন্টার দিই, দেন হচ্ছে এখানে আমি 7 প্রেস করলাম, কি দেখাবে? থার্সডে। বাট কোনো কারণে যদি আপনি 7-এর বাইরে প্রেস করেন, আমাদের কি কোনো কেস লিখা আছে? দেখেন তো, 7-এর পরে আর কোনো কেস কিন্তু আমাদের লিখা নেই। সো আমি যদি 8 প্রেস করি, সেক্ষেত্রে দেখাবে ইনভ্যালিড ডে নাম্বার। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। সো খুব চমৎকার একটা বিষয়, যেটা হচ্ছে সুইস কেস। এবং সুইস কেসের মাধ্যমে আমরা খুব চমৎকার চমৎকার প্রজেক্ট, এবং যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এতটুকু আমরা কমেন্ট করে ফেলি। আপনাদের জন্য আরো একটা প্রজেক্ট দেখাবো। ওকে, যে প্রজেক্টটা আপনাদের জন্য কি হবে, রিয়েল লাইফে আসলে যে বিষয়গুলো আমরা দেখে থাকি সেটার উপরে বেস করে আমরা প্রজেক্টটা করব। ওকে, ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, এবং রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনাকে রেস্টুরেন্ট থেকে বলা হলো যে একজাক্টলি আপনি কোনো একটা ফ্রুটের উপরে ক্লিক করেন প্রাইস দেখার জন্য, যে এই ফ্রুটের প্রাইসটা আসলে কত, বা এই এই ফুডের প্রাইসটা আসলে কত। ঠিক আছে, বর্তমানে ডিজিটাল যে রেস্টুরেন্টগুলো রয়েছে, হ্যাঁ, আপনি ওখানে গিয়ে প্রাইস দেখবেন, জাস্ট ডিসপ্লে আছে, ডিসপ্লেতে ফ্রুটের ছবিগুলো দেওয়া আছে, ছবিতে ক্লিক করতেছেন, অটোমেটিক্যালি দেখাচ্ছে আপনাকে কি, আপনাকে দেখা যায় প্রাইস দিয়ে দিচ্ছে বা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, হয় না? ধরুন হয়। আচ্ছা, তো এরকম কিছু একটা করতে যাচ্ছেন, করা তো অবশ্যই যাবে নাকি? আচ্ছা, এটা কি আপনাদের কাজ দিয়ে দিব, নাকি আমি করে দিব? আচ্ছা, আমি করে দিই, বাট অন্য একটা কাজ আপনাদের দিয়ে দিব, হ্যাঁ, যে কাজটা আপনারা করবেন। ওকে, সো আমরা একটা কিনি, একটা ভেরিয়েবলস নিলাম, ফ্রুটস। আচ্ছা, ফ্রুটস নেয়ার পরে বানান ঠিক আছে তো নাকি? এটাকে আমরা কি করব? ফ্রুটস আপাতত কিছু দিলাম না, এটাকে ব্লাঙ্ক রাখলাম, ধরেন। ঠিক আছে, দেন আমরা সুইচের মাধ্যমে কি করব? সুইচের মাধ্যমে আমরা স্টেটমেন্টটাকে নিয়ে কাজ করবো। সো আগে কেসগুলো লিখে নেন। কেস কি দেওয়া যায় এখানে? আপনি এর আগে যেমন আমরা কি ইউজ করছি, এর আগে আমরা ইন্টিজার ইন্টিজার ইউজ করছি, বাট এখন আর ইন্টিজার ইউজ করব না। সেখানে কিছু ফ্রুটের নাম আমরা লিখে রাখবো, কেস বানিয়ে রাখবো, লাইক ব্যানানা। হ্যাঁ, দেন এখানে আমরা হচ্ছে কেস আর একটা লিখে রাখি, লাইক অ্যাপল। হুম, অ্যাপল লিখে রাখি। আচ্ছা, তারপরে কি? বেশি লিখবো না, হ্যাঁ, কয়েকটা লিখি। এটা আবার কি? KI, ওকে, অ্যাপেল, তারপর কি? ম্যাঙ্গো, রাইট? আচ্ছা, দেন কেস লিখলাম। আর কি লেখা যায়? স্ট্রবেরি, রাইট? স্ট্রবেরি। ওকে, আচ্ছা, এটা অনেক ঝামেলা করে।
আচ্ছা আচ্ছা, তো ধরুন এই কয়টাই দিই। ফাইনালি ডিফল্ট একটা মেসেজ আমরা দিব। ডিফল্টে কি দেওয়া যায়? আচ্ছা, ডিফল্টে আপাতত কোনো মেসেজ আমরা দিলাম না, ধরুন এই পর্যন্তই শেষ। ওকে, সো কেসের মধ্যে ব্যানানা যদি হয়, আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ডকুমেন্ট ডট রাইটে ব্যানানা, ওকে, ডকুমেন্ট ডট রাইটে আমরা দিব ব্যানানা। এভাবে লিখতে পারি, ইউ আস্ক ফর ব্যানানা প্রাইস, রাইট? সো প্রাইস আর কি দেওয়া যায়, 100 টাকা পার কেজি দিলাম। ঠিক আছে, দেন কি করতে হবে অবশ্যই মনে আছে, স্টেটমেন্টটাকে আমাদের স্টপ করতে হবে, তার জন্য ব্রেক দিয়ে দিবেন। ওকে, এরপর অ্যাপেল। অ্যাপেলে কি, ইউ আস্ক ফর অ্যাপেল প্রাইস, প্রাইস আর 200 টাকা পার কেজি, ব্রেক। ম্যাঙ্গো, ম্যাঙ্গোতে কি করব, ডকুমেন্ট রাইটে ইউ আস্ক ফর ম্যাঙ্গো প্রাইস, প্রাইস আর 300 টাকা পার কেজি। ওকে, স্ট্রবেরি, ডকুমেন্ট রাইট, সরি, ডকুমেন্ট ডট রাইট ইউ আস্ক ফর স্ট্রবেরি প্রাইস, প্রাইস আর 400 টাকা পার কেজি। অ্যান্ড অবশ্যই কি করতে হবে, ব্রেক। আচ্ছা, ধরেন ইউজার কোনো মানে এমন একটা ফ্রুট সিলেক্ট করছে যেটা প্রাইস জানতে যাচ্ছে, বাট এরকম কোনো ফ্রুট আমাদের শপে নাই। তো আমরা কি করব, আমরা এখানে ইউজারকে একটা মেসেজ দিয়ে দিব, নো ফুড ইন আওয়ার স্টক। ধরেন ফ্রুট আছে, বাট সেই ফ্রুটের কি স্টক নাই, ফ্রুট শেষ। হতে পারে না, দোকানে মনে করেন যে রেস্টুরেন্টে আপনার ফ্রুটের শেষ হয়ে গেছে, তো কি করব, এটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে ব্রেক না দিলেও কাজ করে, এখানে আমরা ব্রেক চাইলে না দিলেও হবে, কারণ এখানে কিন্তু অটোমেটিক্যালি প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এটা ডিফল্ট ফাইনাল স্টেজ, ফাইনাল স্টেপ। আচ্ছা, তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নিব, প্রম্পট দিয়েই নি আপাতত, হ্যাঁ। আমাদের যেহেতু এখনো কোনো ফর্ম ভ্যালিডেশনে যাচ্ছি না আমরা, হ্যাঁ, কোনো ফর্ম নিয়ে কাজ করছি না, কাজ করব রিসেন্টলি আমরা কাজ করব, কি ফর্ম থেকে ডাটা নিবেন, হ্যাঁ, যাবতীয় সবকিছু। আচ্ছা, সো প্রম্পটে আমরা কি করতে পারি, ইন্টার এ ফ্রুট নেম, ঠিক আছে, ইন্টার এ ফ্রুট নেম আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সো ইন্টার এ ফ্রুট নেম দেওয়ার পরে আমরা যদি আমাদের ব্রাউজারটাকে রিলোড করি, দেখেন তো কিছু আসে? আচ্ছা, আমাদের আসে না কেন? আচ্ছা, অবশ্যই কন্ডিশনটা একটু ভুল করেছি আমরা, ফ্রুটসটাকে তো অবশ্যই দিতে হবে, তাই না? বাট ফ্রুটসটাকে আমরা এখনো চেক করতে দিই না। অবশ্যই মনে রাখবেন, আমরা যে ভ্যালুটাকে ইউজারের কাছ থেকে নিচ্ছি, এই ভ্যালুটাকে কি করতে হবে, ভ্যালুটাকে অবশ্যই আমাদের চেক করতে কন্ডিশনে কিন্তু দিতে হবে। কন্ডিশনে যদি আপনি এটাকে অ্যাপ্লাই না করেন, না দেন, সে কি চেক করবে, সে তো খুঁজে পাবে না। আচ্ছা, সো ইউজার কি করবে, ইন্টার ফ্রুট নেম, এখানে সে ইনপুট করবে। ধরেন এখানে ইনপুট করছে অ্যাপল। হুম, সো কি আসবে, ওকে দেওয়ার সাথে সাথে আমাদের দেখেন শো করছে ইউ আস্ক ফর অ্যাপল প্রাইস, প্রাইস আর 200 টাকা পার কেজি। ওকে, নাইস। আচ্ছা, দেন যদি ইউজার কি করে, এইখানে যদি ইউজার প্রেস করে ম্যাঙ্গো, কি আসবে, ইউ আস্ক ফর ম্যাঙ্গো প্রাইস, প্রাইস আর 300 টাকা পার কেজি, তাই না? আচ্ছা, ধরেন কোন একজন ইউজার এখানে স্পেলিং ভুল করছে, লাইক অ্যাপল দিয়ে দিয়েছে, ঠিক আছে, নো ফুড ইন আওয়ার স্টক, বাট অ্যাপেল কিন্তু আছে নাকি? এখন এখানে ঘটনাটা কি ঘটেছে বলতে পারবেন? ঘটনা যেটা ঘটেছে, ইউজার কিন্তু এখানে প্রেস করেছে অ্যাপেল এবং এ, এটা কিন্তু বড় হাতের, বাট আমরা আমাদের কেসে দেখেন খেয়াল করে, কেসে কি সবগুলো কিন্তু লোয়ার কেস, তাই না? লোয়ার কেস হিসেবে ইউজ করেছি, যার কারণে সে কিন্তু এটাকে ডিটেক্ট করতে পারতেছে না যে আসলে ইউজার কোন ফ্রুটটাকে একজাক্টলি আস্ক করছে। হ্যাঁ, এটার একটা ওয়ে রয়েছে, যদি এগুলো আমি আসলে আপনাদের পরে দেখাই দেবো, একটু আমি করি, হ্যাঁ, আমি দেখাই, বুঝতে পারবেন। ধরেন ইউজার একটা ভ্যালু পাস করছে, হ্যাঁ, এখন সেই ভ্যালুটাকে আমরা চাচ্ছি যে সবসময় সেই ভ্যালুটা ইউজার যেভাবেই দিক না কেন, আমরা কি হিসেবে নিব, লোয়ার কেস হিসেবে নিব। এখানে বিল্ট ইন একটা ফাংশন রয়েছে, বিল্ট ইন ফাংশন জাভাস্ক্রিপ্টের, টু লোয়ার কেস, টু লো লোয়ার কেস,
ওকে, লোয়ার কেস ডট প্রম্পট। আচ্ছা, ওকে। সো না, ওয়েট, এই ক্ষেত্রে এটা কাজ করবে না। ওকে, একটু দেখে আসি আমরা। হ্যাঁ, এখন কাজ করছে। আচ্ছা, সো এই জায়গায় আমরা মূলত যেখানে ভুলটা করছিলাম, আমাদের স্পেলিং এ মিস্টেক হচ্ছিল, রাইট? টু লোয়ার কেস এলটাকে অবশ্যই বড় হাতে দিতে হবে। হ্যাঁ, সো টু লোয়ার কেস ইউজ করলাম। দেখেন, ইন্টার ফ্রুট নেম, লাইক অ্যাপল। ওকে, সো আসতেছে। এখন যদি আপনি সবগুলো বড় হাতের দেন, রাইট নাও ব্যানানা, দেখেন ব্যানানা, ইউ আস্ক ব্যানানা প্রাইস, প্রাইস স্যার 100 টাকা কেজি। বাট হ্যাঁ, এখানে টু লোয়ার কেসটা ইউজ না করলে কি হচ্ছে একজ্যাক্টলি, ইউজার যদি কোনোভাবে কোনো কারণে ধরেন এটাকে বড় হাতের প্রেস করলো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে নো ফুড ইন আওয়ার স্টক, মানে সেখানে আসলে ধরতে পারতেছে না, ডিটেক্ট করতে পারতেছে না। আশা করি বুঝতেই পেরেছেন। তো এই প্রজেক্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এই প্রজেক্টটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন। আশা করি আমরা মোটামুটি কন্ডিশনাল স্টেটমেন্টটাকে যেভাবে দেখেছি, হ্যাঁ, যেখানে ইফ, ইলস, দেন ইফের পরে মাল্টিপল স্টেটমেন্ট হ্যান্ডেল করার জন্য ইফ, দেন ইলস ইফ এবং ইলস, এটা দেখেছি। এবং ফাইনালি যেটা দেখলাম সুইচ এবং কেস। তো সুইচ কেসের বিষয়টা আশা করি ক্লিয়ার। তো এইভাবে ঠিক প্র্যাকটিস করে ফেলবেন। আর আমাদের নেক্সট সেশনে আবারও সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।